আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লুৎফা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ঝটপট রাইস কুকারে রান্না করি। আমি প্রায় রাইস কুকারে রান্না করি। রাইস কুকারে রান্না করলে তেমন কোনো ঝামেলা হয় না। তোমরা হয়তো বা দেখে বুঝতে পারতেছ আজকে আমি কি রান্না করব। দেখো তো তোমরা এটা কেউ চিনো কিনা। এটার নাম হচ্ছে ফুলুরি। এটা কিন্তু আমরা খাই না। রাজশাহীতে আসে দেখি যে ভাবিগুলো সবাই এটা রান্না করে। এটা খেতে অনেক মজা। আমিও এর আগে রান্না করছি। রান্না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর দেখো আমি কচু সিদ্ধ করতে দিয়েছিলাম, কচুর ডিম সিদ্ধ হয়ে গেছে। আমরা যেহেতু মানুষ তাই আমাদের সব কিছু ভেবে চিন্তে চলা লাগে। কেননা আমাদের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট নিজের সাথে সবার সাথে মিলেমিশে থাকা লাগে। আর যদি না আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি তাহলে আমাদের জীবন নানা রকম বাধা বিপত্তি আসে, যে বাধা বিপত্তিগুলো শুধু বাড়বে কিন্তু কখনো কমবে না। আমরা যা চাই তা আমরা পাই না, আর যা পাই তা আমরা চাই না। কিন্তু যেটা পাই সেটাই নিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবারই মনের আশা পূর্ণ করবে। অন্যকে দোষার আগে, অন্যের ভুল ধরার আগে নিজের ভুলগুলো ধরতে হবে। তাহলেই না হবো আমরা প্রকৃত মানুষ, নাহলে আমরা কেমন মানুষ। পরিস্থিতিগুলো কখনো সহজভাবে আসে না, সবগুলোই জটিলভাবে আসে। তবে আমাদের সব কিছুই সহজভাবে করে নিতে হবে। বিয়ের আগে প্রতিটা মানুষের জীবন যতটা না সহজ হয়, ঠিক ততটাই বিয়ের পরের জীবনটা জটিল হয়ে যায়। কেননা তখন প্রতিটা পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলা লাগে। আমার মেয়ে অনেক ছোট, কিন্তু সে আমাকে প্রতিটা কাজে সাহায্য করে। দেখেন তো রান্নাটা আমার কেমন হয়েছে। ফুলুরি, ডিম আর ধুন্দল। আমাদের গ্রামের ভাষায় এটাকে ঘেরা বলে, হয়তো বা এর নাম শুনে অনেকে হাসবেন। রান্নাটা দেখে যেটা মনে হচ্ছে, খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। এই রান্নাটা সবজি হলেও কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই রাজশাহী শহর আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, অনেক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে শিখিয়েছে। জীবনের তাগিদে হয়তোবা আমি এ শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব, কিন্তু এর মায়া আমি কখনো ভুলতে পারবো না। দেখো এর মাঝে আমার ভাতও রান্না করা হয়ে গেল। রাইস কুকারে ভাত রান্নার শেষে এভাবে চামচ দিয়ে নেড়ে দিলে ভাতগুলা দলা বেঁধে যায় না। একটা রসুন সিদ্ধ করে দিয়ে কচু ভর্তা করলে কচুর ভর্তার স্বাদ অনেক ভালো হয়। যাই হোক, অনেক কথা বললাম। কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে খুবই সাহায্য করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।